ভজন হবে না। তাই রাধারানী বলছে, রে শোন, যারা আমার বধূকে ভালোবাসে না, যারা আমার বধূকে পর ভাবে, আজরে যেন দিনে দুপুরে দেহ ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমি আরো অভিশাপ দেব। কি অভিশাপ দিচ্ছে? আমার বধূর বিনা অন্য নামে গায়, আমার বধূর বিনা অন্য নাম গায়, আমার বধূর বিনা, আমার বধূর বিনা, আমার বধূর বিনা, আমার বধূর বিনা অন্য নামে গায়, আমার বধূর বিনা অন্য নাম গায়। কাল সাপে বসে যেন তাদের মাঠে খায়, কাল সাপে বসে যেন তাদের মাঠে খায়, কাল কালে করে কাল কেটে যায়, কাল কালে বলে কাল কেটে ওই যায়, কালে কালে করে কাল কেটে যায়, কাল বলে কাল কেটে ওই যায়, কালে কালা কবু নাহি পায়, কালে কালে করে কাল কেটে যায়, কালে কবু নাই পাই, কালে কালে করে কাল কেটে যায়। কাল সাপে বসে যেন তাদের মাঠে খায়, কাল সাপে বসে যেন তাদের মাঠে খায়, তাদের মাঠে খায়, তাদের মাঠে খায়। কি বলছে মা? আমার বধূরে বিনা যে বা অন্য নাম গায়, যারা ভগবানের নাম গুণগান করে না, কাল সাপ বসে যেন তাদের মাথা খায়। কাল সাপ, ওমা কাল সাপ দেখেছো বাবা? কাল সাপ যদি কাউকে একবার ছোবল দেয়, তার কি প্রাণে বাঁচার আশা থাকে? থাকে কি? থাকে না। ও মা, তবে রাধারানী কিন্তু এই কাল সেই কালের কথা বলেনি মা। আরেকটি কাল হলো, যার নাম হলো মৃত্যুকাল। মৃত্যুকাল সেটা কেমন? একটা গল্প বলি শুনুন মায়েরা। ও মা, অধিক রাত হচ্ছে, মায়ের ওই যে হাই ভাঙছে, ঘুম পেয়ে গেছে। একটা গল্প বলি শুনুন। ও মা, এখন যদু মধু দুই বন্ধু একই অফিসে চাকরি করে, একসাথে রিটায়ার করেছে। এখন যদু মধুকে গিয়ে বলছে, হ্যাঁ রে মধু, এই মধু শোন না, এতদিন তো কত সংসারের কাজকর্ম করলাম, কত অফিসে চাকরি বাকরি করলাম, আর এসব ভালো লাগছে না, চল এবার আমরা একটু দুই বন্ধু মিলে বৃন্দাবন ধাম দর্শন করে আসি। বৃন্দাবন ধাম দর্শন করবে, বাহ ভালো কথা। তা মধু বলছে, যদু প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু তুই যে বলছিস বৃন্দাবন ধাম দর্শন করবে, ওরে বাড়িতে যে এখনো আমার উপযুক্ত ছেলে রয়েছে, তার আগে বিবাহ দেই। ওই যে মা পিছু টান ধরছে, বলছে বাড়িতে এখনো বিয়ের যোগ্য ছেলে আছে, তার আগে বিয়ে দেই, তারপরে বৃন্দাবনে যাব। তা মধুর ছেলের বিয়ে হলো। আবার এসে ওই যদু এসে বলছে, হ্যাঁ রে মধু, বেশ তো বলেছিলি ছেলের বিয়ে হলে যাবি, এবারে তো চল বৃন্দাবনে। যেই না এমন কথা বলেছে, আবার মধু বলছে, হ্যাঁ রে এই তো সবে ছেলের বিয়ে দিলাম, একটু নাতির মুখ দেখবো না। ওমা কেমন কাল চেপে ধরে বসছে দেখুন। বলছে এই তো সবে ছেলের বিয়ে দিলাম, একটু নাতির মুখ দেখবো না। ওমা মধুর নাতি হলো। আবার যদু এসে বলছে, হ্যাঁ রে মধু, বেশ তো বলেছিলি নাতি দেখে যাবি, এবার তো চলবেন না মনে। আবার পিছুটা বলছে, যদু সবে মাত্র নাতিটা হয়েছে, নাতির মুখে ভাতটা দেখে যাব না, অন্নপ্রাশনটা দেখে যাই, তারপরে একেবারে আমি বৃন্দাবন বাসী হয়ে যাব, আর এ সংসারে ফিরবো না। বৃন্দাবনে যাওয়াই হলো না, বৃন্দাবন বাসী হয়ে যাবে। হরি বল। এখন বাবা আজকে যদুর ওই মধুর নাতির অন্নপ্রাশন, দাদু বাবার নাতি বড় আদরের, করেছে নাকি একটা মস্ত বড় মিন দেবতার মাথা নিয়ে খেতে বসেছে। মস্ত বড় মিন দেবতার মাথা। মিন মানে কি? মিন মানে মাছ। মাছের মাথা নিয়ে খেতে বসেছে। দাদু আমার নাতিকে খাওয়াবে আর নিজে খাবে। ওই মাছের মাথা নিয়ে খেতে বসেছে। মাছের মাথা খেতে খেতে মাছের কাঁটা গলায় লেগে দাদু আমার খক খক করে কাশতে কাশতে নিতাই গৌর হরি বল হয়ে। তাহলে কি হলো মা? বৃন্দাবনে যাওয়া হলো? হলো কি? হলো না। তাহলে
বৃন্দাবনে আর যাওয়াও হলো না, রাধারানীর কৃপা লাভও হলো না। এই যে কাল যাব মনে মনে চিন্তা করছি, এখন আমার বয়স হবে কি 18 কি 20 22, এখন থেকে আমি গলায় মালা রাখবো, এখন থেকে হরিনাম করব, এখন থেকে কৃষ্ণ নাম করব, হ্যাঁ ফ্যাশন নষ্ট হয়ে যাবে না? এখন কত ফ্যাশনের যুগ বাবা। ওমা সময়ের বিচার করো না, সময় চলিয়া যায় নদীর স্রোতের পার, প্রায় সোনার ঘড়ি দিতে বলে টিক টিক টিক, যে নাচলে তাহার শোনে তারে শত শত ধীর। সময় যে কার কখন চলে যাবে কেউ কিন্তু বলতে পারে না। সময় থেকে নাম করো, সময় থেকে ভগবানকে ডাকো, নিশ্চয়ই প্রভুর কৃপা পাবে, তিনি নিশ্চয়ই কৃপা করে ভবসমুদ্র পারাবার করে দেবে। আর রাধারানী কেঁদে কেঁদে বলে, শোন, যারা আমার মধুর নাম গুণগান করে না, আজ যেন কাল সাপ বসে যেন তাদের মাথে খায়। রাধারানী বলছে, ললিতা ওরে শোন, সকলে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। ওরে শোন, আমাকে যারা কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমি তাদেরকে আজ অভিশাপ দিয়ে বলছি, যারা আমাকে কলঙ্কিনী বলে, আমার কথা বলবে যারা, আমার মতো হবে তারা, আমার মতো হবে তারা। আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, বৃন্দাবনে বসিয়া কহিলাম বৃন্দাবনে। তোমার রাধারানী কি অভিশাপ দিচ্ছে গো, আমার কথা বলবে যারা, আমার মতো হবে তারা। আচ্ছা বলুন তো মা, এটা কি রাধারানী অভিশাপ দিলেন? এটা অভিশাপ না আশীর্বাদ? ভেবে দেখেছো মা, আমরা রাধারানীর কথা নাম করলে রাধারানীর মতো আমরা হতে পারবো, এটা আমাদের কাছে অভিশাপ না আশীর্বাদ? আশীর্বাদ, তাই না? যেই নাই অভিশাপ দিচ্ছে, ললিতা বিশাখা বলছে, ওরে রাধে তুই কি অভিশাপ দিচ্ছিস? তোর কথা বললে আমরা তোর মতো হতে পারবো, তোর মতো ভগবানকে ভালোবাসতে পারবো। ওরে রাধে, তবে তুই এই অভিশাপ আর কাউকে দিস না, আমরা মাথা পেতে নিচ্ছি, তুই অভিশাপ আমাদেরকে দে, আমাদেরকে অভিশাপ দে। কেন জানিস? যদি আমি তোর নাম করতে পারি, যদি তোর মতো হতে পারি, যদি তোর মতো ভগবানকে ভালোবাসতে পারি, তুই কৃপা করে রাধে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ কৃপা পারো বলে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ কৃপা করো বলে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ কৃপা করো বলে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ কৃপা করো আরে বলে, জয় শ্রী কৃষ্ণ, কৃপা করো জয় বলে, জয় কৃষ্ণ শ্রী কৃষ্ণ, কৃষ্ণ কৃপা করো বলে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। হরি বল। ওমা ললিতা বিশাখা বলছে, রাধে তুই আশীর্বাদ কর, আমরা যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই দেখবেন বাবা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। এটা হলো রাধারানীর অভিশাপ। আসলে অভিশাপ নয়, এগুলো হলো আমাদের কাছে আশীর্বাদ। এখন বাবা রাধারানী জীব জগৎকে অভিশাপ দিচ্ছে, বিধিকে অভিশাপ দিচ্ছে, আর পাশ থেকে পদকর্তা বলছে, ও রাই রাই তুমি বারে বারে অভিশাপ দিচ্ছ কেন? ও রাই তুমি এত গালাগালি দিচ্ছ কেন? বলি তোমার কৃষ্ণ তোমার বধূ তো তোমারই থাকবে নাকি, এত গালিগালা দিচ্ছ কেন? তাই বলছে, বাসলে আদেশে দে যা চণ্ডীদাস ভানে, দাস ভানে
গালি পারো কেনে ওমা আজ রাধা রানী বলছে সখীদের মাঝে ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ওরে ললিতা জানিস আজ আমার এই দশা কার জন্য? ওই গোবিন্দের ওই বাঁশি, গোবিন্দ বাঁশি বাজি বারে বারে আমার মন প্রাণ সব চুরি করে নিয়ে চলে যায়। ওমা রাধারানী এমনি গোবিন্দের কথা বলছেন সখীদের মাঝে। সখীর সমাজে রাই আছিল বসিয়া আরে হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামেরো বাসিয়া ও কালোর বাসি রে বাসি রে বাসি রে ও বাসি রে ও বাসি রে। আজ রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ বাসিবা জানো জানো না বাসিবা জানো জানো না। বাসিবা জানো জানো বাসিবা জানো জানো বধূ ও তুমি অসময়ে বাজাও বাঁশি গো, তুমি অসময়ে বাজাও বাঁশি গো, ও তুমি অসময়ে বাজাও বাঁশি গো, তুমি অসময়ে বাজাও বাঁশি গো, আমার প্রাণ মানে না ও বাঁশি রে বাঁশিবা জানো জানো না বাঁশিবা জানো জানো না বাসিবা জানো জানো বাসিবা জানো জানো। বাবা আজ রাধারানী কেঁদে কেঁদে বলে, বধূ তুমি এমন সময় বাঁশি বাজাও যে আমি তোমার কাছে প্রাণ চাইলেও যেতে পারি না। কেন জানো? তুমি যখন বাজাও বাঁশি থাকি গুরুজনের মাঝে, বধূ তুমি যখন বাজাও বাঁশি থাকি গুরুজনের মাঝে,
বাসি রে বাসি বাজানো জানো না, বাসি বাজানো জানো না। নিতাই গৌর হরি হরি জানো জানো বাসবা জানো জানো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও আমার বাবা ঠাকুররা, এই যে পদাবলীটি আমরা আস্বাদন করেছি বাবা, এই পদাবলীটি যিনি লিখেছেন, যিনি পদকর্তা, তিনি কিন্তু হিন্দু ছিলেন না, তিনি ছিলেন একজন মুসলমান। একজন মুসলমান কবি তিনি কেমন ভাবে ভগবানকে অনুভব করে কেমন ভাবে পদ লিখেছেন দেখুন। তিনি কে গো? তিনি হলেন চাঁদ কাজী। তাই বলছে, চাঁদ কাজী বলে রে বাসে আমি শুনে ঝুরে মনে, চাঁদ কাজী বলে রে বাসি আমি শুনে ছুটে মরি, আমি জিমুনা জিমুনা বাসে, জিমুনা জিমুনা বাসি, আমি জিমুনা জিমুনা বাসে, জিমুনা জিমুনা বাসি, না জিমুনা জিমু বাসে, না জিমুনা জিমু বাসি, জিমুনা জিমুনা বাসে, না দেখিলে হরে ও বাসি রে বাসি বাজানো জানো না, বাসি বাজানো জানো না, বাসি বাসি রে গৌর হরি 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 বল। বাসবা জানো জানো হরি হরি বল। বাসবা জানো জানো না, ও বাসি রে 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 ও বাসি রে। ও মা রাধারানী আমার সখীদের মাঝে বধূর কথা বলছে। আস্তে আস্তে আস্তে। রাধারানী আমার বধূর কথা বলছেন সখীদের মাঝে। ঠিক এমন সময় ওই গোবিন্দের বাঁশি বেজে উঠল রাধা নামে। যেই না বংশীধ্বনিটা বেজেছে, রাধারানী বলছে, দেখেছিস সখী, ওই দেখ মধুর বাঁশি বাজলো রাধা নামে। জানিস বধূ বারে বারে বাঁশি বাজায়, আমার মন প্রাণ চুরি করে নিয়ে চলে যায়। তাই কি বলি জানিস, আমার বধূ হলো চোর, আর চোরের সাথে সঙ্গ করে বধূর বাঁশি হয়ে গেছে ডাকাত। কি মা, চোরের সাথে সঙ্গ করলে তো চোরই হবে নাকি গো? তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হলো চোর, আর চোরের সাথে সঙ্গ করে বধূর বাঁশি হয়ে গেছে ডাকাত।
কেন? ওই বাঁশি বাজিয়ে আমার মন প্রাণ চুরি করে নিয়ে চলে যায়। সখী রে, তাই আজ আমি ঠিক করেছি বধূ প্রত্যেক সময় বারে বারে বাঁশি বাজিয়ে আমার মন প্রাণ চুরি করে নিয়ে চলে যায়। তাই আমি ঠিক করেছি আমিও বধূর মতো বাঁশি বাজানো শিখে আমি বধূর মন প্রাণ চুরি করে নেব। ওমা, রাধারানী গোবিন্দের মন প্রাণ চুরি করবার জন্য মুরলি শিখবেন। তাই অমনি ললিতাকে বলছে, হ্যাঁ রে ললিতা, এই ললিতা বল না সখী, তুই এমন একজন গুরুর সন্ধান দে যার কাছে আমি বাঁশি শিখে আমি গোবিন্দের মন প্রাণ চুরি করে নেব। বাঁশিবাজি যেই না এমন কথা বলছে, ললিতা মনে মনে চিন্তা করছে, ঘুরে ফিরে সেই গোবিন্দের কাছে নিয়ে যাচ্ছে। দেখুন, তাই ললিতা বলছে, ও তুই বাঁশি শিখবি রাই, বেশ বেশ বেশ, চল তোকে তবে আজ আমি গুরুর গুরু জগৎগুরু ভগবান শ্রী গোবিন্দের কাছে নিয়ে যাব, চল। এই যেই না এমন কথা বলেছে, রাধারানী আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে চলেছে বাঁশি শিখবার জন্য। আর যেই না তাড়াতাড়ি করে চলেছে, অমনি ললিতা রাধারানীর হাতটা ধরে বলছে, এই রাই রাধে, এত তাড়া কিসের তোর? হ্যাঁ রে, হে বাঁশি শিখতে যাবি গোবিন্দের কাছে, একটু সেজে গুজে যাবি না? কি গো, আয়, এই যে তোর আলো থালো বেশ, এলো থেলো বেশ, এই বেশে তুই যাবি, তোকে আয় আজ সুন্দর করে সাজিয়ে দিই। কি মা, এই যুগে সাজতে কে না ভালোবাসে? মায়েরা কত সাজেন, কত পার্লারে যায় বাবা, কত ফেসিয়াল করা। হরি বল। আজকে তাই রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। কেমন করে গো? প্রথমে কি দিলেন? ওগো রাইকে সাজাইছে ভালে, ওই লবঙ্গ মা লতির মালে, রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মা লতির মালে, ওই চন্দনের বিন্দু দিল ভালে গো, চন্দনের বিন্দু দিল ভালে। হরি বল। চন্দনের বিন্দু দিল ভালে গো, চন্দনের বিন্দু দিল ভালে। ওমা, প্রথমে কি দিলেন? মালা পরালেন। কিসের মালা? মালতী ফুলের মালা। তা মালা কথার অর্থ কি? মা শব্দে অভীষ্ট, লা শব্দে ফলদানকারী, যিনি অভীষ্ট ফলদান করে তার নাম হলো মালা। আচ্ছা ভেবে দেখুন মা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু এই মালাই আমাদের সাথে যাবে, তা নয় কি? যেদিন আমাদের অন্নপ্রাশন হয়েছিল সেদিনে মালা দিয়েছিল, তাই না? যেদিন আবার আমাদের বিবাহ হয়েছিল সেদিনে মালা দিয়েছিল, এদিন আমার ওই দীক্ষা হয়েছিল সেদিনে মালা দিয়েছিল, এদিন বিয়ে হলো সেদিনে মালা দিল, আর শেষের দিনে যিনি চারজনাতে বাঁশের দোলাই করে নিয়ে যাবে শ্মশান ঘাটে, সেদিন কি গো? এই মালাই যাবে সাথে, তাই না? হরি বল। তাই বলছে, ওগো চন্দনের বিন্দু দিল ভালে গো, চন্দনের বিন্দু দিল ভালে, চন্দনের বিন্দু দিল ভালে গো, চন্দনের বিন্দু দিল ভালে। আর ওপরে সিন্দুরের বিন্দু যেন রবির কোলে শোভে ইন্দু, ওপরে সিন্দুরের বিন্দু যেন রবির কোলে শোভে ইন্দু, ওরাই চাঁদি যেন নামি আছে ভূমে গো, চাঁদে যেন নামি আছে ভূমে, রাই চাঁদি যে